হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। 4 বছরের বিএড ভার্সেস 2 বছরের বিএড, এই নিয়ে গোটা ইন্ডিয়া জুড়ে এখন একটা চর্চার বিষয় তৈরি হয়েছে। কেন? এনইপি 2020 মেনে এনইপি 2020-তে টিচার এডুকেশন রিলেটেড যে কলামটা ছিল সেখানে বলা হয়েছিল যে এনইপি অনুযায়ী এবার থেকে নতুনভাবে 4 বছরের বিএড, বিএসসি বিএড, বিকম বিএড এর যে প্রোগ্রাম সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আসতে শুরু করবে এবং 2030 সালের মধ্যে এই গোটা সিস্টেমটা একেবারে 4 বছরের বিএডেই কিন্তু শিফট হবে। অর্থাৎ যারা টিচার ট্রেনিং করতে চাইবেন বা ভবিষ্যতে শিক্ষক হতে চাইবেন আফটার উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তাদেরকে বিএ বিএড বা বিএসসি বিএড এ কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তাহলে কি 2 বছরের বিএড থাকবে না? এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে এবং বর্তমানে যারা মাস্টার্স বা গ্রাজুয়েশন করছেন তাদের কাছেও একটা বড় প্রশ্ন। তো আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করতে চলে এলাম এবং 4 বছরের যে ইন্টিগ্রেটেড প্রোগ্রামে কিছু চেঞ্জেস রয়েছে সেটাও ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আপনাদের বলি, যেটা এতদিন ধরে যেটা ছিল ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম, অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেটা এতদিন ধরে চলে আসলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলও বেশ কতগুলো ইনস্টিটিউশন রয়েছে যেখানে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করানো হয়। আফটার এইচএস পাস সেখানে অ্যাডমিশন কিন্তু নিতে হয়। এই যে নতুন সিস্টেমটা আসতে চলেছে, এই সিস্টেমটা অলরেডি এনইপির যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে ইমপ্লিমেন্ট হতে চলেছে। 24-25 সেশনে লাস্ট অ্যাডমিশন হলো ইন্টিগ্রেটেড বিএড এর যে সিস্টেম বা লাস্ট যেটা রয়েছে ইন্টিগ্রেটেড বিএড বা বিএ বিএড, বিএসসি বিএড এর যে সিস্টেম সেটা 24-25 সেশনে লাস্ট অ্যাডমিশন হওয়া যাবে। 25-26 সেশন থেকে এটা থাকবে না, এটা এসে যাচ্ছে আইটিইপি, ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং প্রোগ্রাম যেটা রয়েছে বা টিচার এডুকেশন যে প্রোগ্রাম সেইটা কিন্তু নতুন আসতে চলেছে। অর্থাৎ এর পোশাকি নাম যেটা ইন্টিগ্রেটেড বিএড সেটাই শুধু চেঞ্জ হচ্ছে, 4 বছরের বিএড সেম থাকছে। এনসিটির পক্ষ থেকে গতকাল একটা নির্দেশিকাতে বলা হয়েছে যে এবার থেকে 4 বছরের বিএড এর যে নামকরণ সেটা পরিবর্তন হলো এবং যে যে ইনস্টিটিউশন অলরেডি 4 বছরের বিএড পড়াতো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, তারা পুনরায় একটা অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে, দেখুন আমি নোটিফিকেশনে দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করে তাদের নতুন করে রেকগনিশন নিতে হবে। অর্থাৎ এর আগে আমরা দেখেছি ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম হতো, এবার সেটা হবে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। এছাড়া কিছু নয়, কোনো চেঞ্জেস নেই। এবার আপনাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে যে দাদা তাহলে 2 বছরের বিএড কি উঠে যাবে? ডেফিনেটলি নট। 4 বছরের প্রোগ্রামটা থাকবে 4 বছরের মতো, প্যারালালি 2 বছরের বিএড প্রোগ্রাম কিন্তু চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত পুরনো ক্যান্ডিডেট যারা গ্রাজুয়েশন বা মাস্টার্সে রয়েছে তারা সমস্ত টিচার ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট করে নেয়। অর্থাৎ আমাদের রাজ্যে বা আমাদের গোটা দেশ জুড়ে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু এই ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করতে পারবে। তার আগে বা তার পরে যারা গ্রাজুয়েশন করে টিচার এডুকেশন প্রোগ্রামে যেতে চাইবে তারা কিন্তু এই ইন্টিগ্রেটেড প্রোগ্রামের অংশ হতে পারবে না, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের অংশ হতে পারবে না। তাই গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু 2 বছরের বিএডটাকে প্যারালালি চালাতে হবে, না হলে কোনোভাবেই কিন্তু এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই ক্যান্ডিডেটগুলো পড়াশোনা করতে পারবে না, তাদের ট্রেনিং কিন্তু তারা কমপ্লিট করতে পারবে না। আর কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে যেটা থাকবে সেটা হচ্ছে 3 বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, তার সাথে 1 বছরের বিএডটাকে ওর সাথে ইনক্লুড করে দেওয়া হবে। অর্থাৎ বিএ বিএড, বিএসসি বিএড যে যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে তার সাথে সাথে সেই অনার্সের পাশাপাশি সেই ক্যান্ডিডেটগুলো কি করবে, আবার তার সেই সাবজেক্টের মেথড সাবজেক্ট হিসেবে 1 বছরের বিএড করতে পারবে। ক্লিয়ার? আশা করি এখান থেকে আর কোনো ডাউট তোমাদের থাকলো না। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এখনো পর্যন্ত শুধুমাত্র এর রেকগনিশনের যে আলোচনা সেই জায়গাতে চলছে। কিছুদিন আগে আমি আরসিআই অর্থাৎ ইন্ডিয়ান রিহ্যাবিলিটেশন কাউন্সিলের যে নোটিফিকেশন সেটা শেয়ার করেছিলাম যে সেখানে 2 বছরের বিএডে আর অ্যাডমিশন হবে না, অর্থাৎ নতুন করে যারা অ্যাডমিশন নেবে তাদের 4 বছরের বিএড প্রোগ্রামে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ নতুন করে কোনো রকম রেকগনিশন কোনো ইনস্টিটিউট পাবে না 2 বছরের জন্য। বাট সেই কাউন্সিলের পক্ষ থেকে নেক্সট যে নোটিফিকেশন তার জন্য আমরা ওয়েট করব যে 24-25 সেশনে সেখানে অ্যাডমিশন হতে গেলে 2 বছরের প্রোগ্রামের অ্যাডমিশন বেরোচ্ছে নাকি পুরোটাই 4 বছরের প্রোগ্রামের জন্য বেরোচ্ছে সেটা আমাদের দেখার। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত 4 বছরের কোর্সের পাশাপাশি প্যারালালি দীর্ঘদিন ধরে 2 বছরের কোর্সও কিন্তু চলতে থাকবে, অতএব চিন্তার কোনো কারণ কিন্তু নেই।
তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন তো রয়েছে, তোমরা সেখানে অবশ্যই জানাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।